ওটাকেই আগে ত্যাগ করা দরকার। ছাড়ো রে মন কপট চাতুরী, বদনে বলো। মহাত্মা এই কথা কেন বললেন? বলে টক যেই দিয়ে দেবে আলাদা হয়ে যাবে, আর দুটো একসাথে থাকতে পারবে না। তুমি আর ভগবান, ভক্তি আর প্রেম একসাথে থাকতে পারবে। এই জন্য ভাগবত প্রথমেই সতর্ক করেছেন, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরং নির্মৎ শরণং শতম। খবরদার, এই পথে কপটতা রেখো না, ছলচারতি রেখো না, তাহলে তুমিই বঞ্চিত হবে, তুমিই ঠকবে, তুমি ঠকে যাবে। দুধ আর জল মিশে আছে বাবা, ওটা পান করো, ওটা অমুক বস্তু তৈরি করো, মিষ্টান্ন তৈরি করো, টক দিতে যেও না, জল আলাদা হয়ে যাবে, আর মিশতে পারবেন। লোকে জানে আমি ভক্ত, আমি প্রচারক, আমি ধার্মিক, আমি অমুক গুরুর শিষ্য, কিন্তু আমার মনের মধ্যে পরিচয়টা কি বহন করি আমি এই পৃথিবীতে? এই জন্য কপট ব্যক্তির, কৃপণ ব্যক্তির কোনো স্থান নেই এই জগতে। আরেকটি হলো কৃপণতা। কৃপণতা কাকে বলে? যার বস্তু অর্থ সামর্থ্য আছে, অথচ মঙ্গল কাজে, ন্যায় কাজে, উপযুক্ত কর্মে সেই অর্থ নিয়োগ দেয় না, তাকে বলে কৃপণ। এবং কৃপণ একটি ভগবত ভক্তির রাজ্য থেকে ছিটকে পড়ার, ওই গ্রহ নক্ষত্র যেমন খসে পড়ে, তারকা খসে পড়ে আকাশ থেকে, তারা খসে যায়, এরকম খসে পড়তে হবে কৃপণতা। তো যাজ্ঞবল্ক্যের কাছে মৈত্রী দেবী প্রশ্ন করেছিলেন, প্রকৃত কৃপণ কে? যে টাকা ব্যয় করে না সৎ কার্যে? বলল না, সে কৃপণ। কিন্তু প্রকৃত প্রধান কৃপণ কে? যিনি ভগবানের অশেষ বিশেষ কৃপায় দুর্লভ মনুষ্য জন্ম পেলেন, বিবেক পেলেন, শাস্ত্র পেলেন, গুরু পেলেন, সাধু বৈষ্ণব পেলেন, ধাম পেলেন, গঙ্গা পেলেন, তুলসী পেলেন, গীতা পেলেন, ভাগবত লাভ করলেন। এর পরেও সে নিজের কল্যাণ, নিজের মুক্তির জন্য ভজন সাধন না করে মরে গেল, বিবেক বুদ্ধি মনুষ্য জন্ম কাজে লাগালো না, ইনি সব থেকে বড় কৃপণ। সম্ভাবনা ছিল, বিবেক ছিল, বুদ্ধি ছিল, সাধু ছিল, গুরু ছিল, তুলসী ছিল, প্রসাদ ছিল, বিগ্রহ ছিল, সঙ্গ ছিল, হরিনাম ছিল, ভাগবত ছিল, ধাম ছিল, গঙ্গা ছিল, এত আয়োজন ভগবান আমার কল্যাণের জন্য করার পরেও আমি সেগুলি গ্রহণ না করে খেয়ে পরে মরে গেলাম, একেই বলে প্রকৃত কৃপণ। ভজন না করে চলে যাওয়ার নামই হলো। আর কৃপণের কোনো জায়গায় স্থান নেই। যাজ্ঞবল্ক্য ঋষি বললেন, প্রকৃত কৃপণিনী টাকা ব্যয় করে না, সে এক কৃপণ জগতের। কিন্তু প্রকৃত কৃপণ মনুষ্য জন্ম, বিবেক বুদ্ধি পেয়েও যিনি নিজের কল্যাণ করার চেষ্টা করল না, ইনি বড় কৃপণ। এই কৃপণতা, কপটতা ত্যাগ না করলে এ পথে সামনে অন্ধকার ছাড়া কোনো আলো নাই, কোনো সম্ভাবনাই নাই। আর কয়েকটা জিনিস, তিনটে জিনিস আপনি জগতে কখনো শোধরাতে পারবেন না। কয়টা জিনিস? তিনটি। ভগবানও পারবে না। তাহলে এত বড় কথা বলছো, ভগবান পারবে না অসম্ভব, বলে ভগবানও পারবে না। সেটার প্রমাণ নিন। এক, যারা জন্মগত খল, যারা খল চরিত্র জন্মগতভাবে, যেমন দুর্যোধন, একে ভগবানও ন্যায় উপদেশ দিয়ে শোধন করতে পারে। যারা জন্মগতভাবে খল, এদেরকে শোধন করার ভগবানেরও কাজ না। কংসকে, জরাসন্ধকে, শিশুপালকে, রাবণকে ভগবান রাম, রঘুপতি, রাজীবলোচন, কৃষ্ণও শোধন করতে পারেনি। বিল্বমঙ্গল কি পাঠক, অমুক তমুক বাদ দিন। এই জন্য খল চরিত্র যদি থেকে থাকে জন্মগত দোষ, তারা কি করে জানেন? মাঝে মাঝে ভয়ে, রোগ শোক জ্বালা শত্রু ভয়ে একটু দমিত হয়। কচ্ছপকে বাধা দেবেন, থেমে যাবে, কিছুক্ষণ পর দেখবেন আবার এরা মাথা নাড়ে, এরা মনে করে এইবার মানুষ হব, এইবার পথে ফিরবো, কিন্তু রস পায় না, সৎ পথে যাওয়ার রস পায় না। জন্মগত
তাদের খল চরিত্রের কারণে। দ্বিতীয় হলো, এরকম কোনো প্রতিজ্ঞা করবেন না এই অঞ্চলকে আমি সব শুদ্ধ করে দেব, জগৎকে আমি সব সুন্দর মঙ্গলময় করে দেব। এটা ভগবানের পক্ষেও সম্ভব না। ভগবান যখন অবতার হয়ে আসেন, অধর্মের নাশ করেন বটে, ধর্মের স্থাপন করেন ভাবে, তবে পুরোপুরি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে ভগবানও পারেন কি? যখন এসেছিলেন রাম হয়ে, মহাপ্রভু হয়ে, পুরো পৃথিবী সব সুন্দর হয়ে গেছিল, সত্যলোক বনে গেছিল। এটা আপনিও পারবেন। এরকম প্রতিজ্ঞা করবেন না পুরো এলাকাকে আমি সাধু বানিয়ে দেব। আর তৃতীয় হলো, কারো মনকে শতভাগ 16 আনা নিয়ন্ত্রণ করা যাবে না। কারো মন, এই পদার্থটা, এই তত্ত্বটি 16 আনা নিয়ন্ত্রণ হবে না। যতটুকু সৎ পথে নিয়ন্ত্রণ হয় ততটুকু চালাও। পুরোপুরি 16 আনা মন নিয়ন্ত্রণ মানুষের হবে না। অর্জুনও বলছেন যে চঞ্চলাহি মন কৃষ্ণ। ভগবানের সামনে দাঁড়িয়ে অর্জুন বলছেন আমার মন চলচান, আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, এই জন্য 16 আনা মন দরকার নেই, 12 আনা হোক তো, 10 আনা হোক তো, 3টি জিনিস নিয়ন্ত্রণ সম্ভব নয়। এখন সাধুগুরুর কাছে গেলে কি করে? আমার আত্মার জ্যোতি, আমার ভজন জ্যোতি ধর্মের দ্বারা বাড়িয়ে দেয়, ভজনের দ্বারা বাড়িয়ে দেয়। এটাই সাধুগুরুর কাজ। এ ব্যাস আসনে বসে বক্তব্য দেওয়া শুধু কাজ নয়। যদি আমার চরিত্র দ্বারা, আমার ভজন দ্বারা, আমার ত্যাগ বৈরাগ্যর দ্বারা, আমার সংযম, আমার চিত্ত নির্মলতার দ্বারা আমি অন্যের হৃদয়ে ধর্মবুদ্ধি জাগিয়ে ভজন অনুক্রমে তার হৃদয়কে শুদ্ধ না করতে পারি, তবে এই আসনে বসে কোনো লাভ নেই, বরঞ্চ নিজেকে ঠকাবো, আপনাদেরও ঠকাচ্ছি। সাধুগুরু বৈষ্ণবের কাজ ওটাই, চিত্ত শুদ্ধি করা, চিত্তের নির্মলতা জাগিয়ে দেওয়া। ওই যে গোবর আর আবর্জনার মধ্যে বা কয়লার মধ্যে থেকে হীরাটা পরিষ্কার করে স্বচ্ছ জায়গায় রাখা। এরা কি করে দেয়? সাধুগুরু বৈষ্ণব বাই যে হরিকথা শুনছেন, এরা কি করে? এরা আপনার দৃষ্টিভঙ্গি উল্টে দেয়। খুব ধ্যান দিন, কতটুকু মার্মিক কথা। দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আপনি আমি জন্মগত স্বভাব, পূর্বজন্মের সংস্কারে যে দৃষ্টিভঙ্গিতে চলছিলাম, সাধুগুরু বৈষ্ণব ভাগবত হরিকথা হরিনাম সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে দেয়। কি করে দেয় সেটি শাস্ত্র বলছেন। তারা বলতে চায় যে এই যে জগৎ দেখছো, সংসার দেখছো, এটি ছবি। অনিত্যম অসুকং ইমম প্রাপ্য ভজস্ব মাম। জগৎটাকে কি বলছেন কৃষ্ণচন্দ্র ভগবান? অনিত্য আর অসুখের জায়গা। এরপরে কর্ম চালাতে পারবেন? ভগবান বলছেন এই যে জগৎটা দেখছো, এটা হলো পদ্মা। আচ্ছা, এইখানে একটা পদ্মায় খুব ভালো ভালো মিষ্টি আঁকিয়ে দিলেন শিল্পীর দ্বারা, ওখানে একটা বাচ্চা বসিয়ে দিন। বাচ্চা বলছে আমি মিষ্টি পাবো, ওই তো মিষ্টি দাও, মিষ্টি দাও, মিষ্টি দাও। ক্যানভাসে ভালো করে মিষ্টি আঁকানো আছে, আঁকাতে পারে না শিল্পীরা? ভালো ভালো রসগোল্লা মিষ্টি আঁকানো আছে, সাজানো আছে। বাচ্চাটা কাঁদছে, মাকে বলছে মিষ্টি দাও। ওর থেকে মিষ্টি দেওয়া যাবে তো? দেখা যাচ্ছে কিনা মিষ্টি? দেখা যাচ্ছে কিনা? তো সাধুগুরু জানিয়ে দেয় এই জগতে যা দেখছো, রূপ রস গন্ধ স্ত্রী পুত্র বৃত্ত বৈভব সঙ্গ, এটা ক্যানভাসে তুলিতে আঁকানো, ওতে বাস্তবতা নেই। এইটা জানিয়ে দেয়, এই দৃষ্টিটা খুলে দেয়। এ জগৎ অনিত্য, এ জগৎ অসুখের জায়গা, এখানে হাত বাড়ালে পাবে না। আচ্ছা, বাচ্চাটা যদি এই রসগোল্লা আঁকানোয় হাত বাড়ায়, নিতে যায়, পাবে কি? চলচ্চিত্রের পর্দার মধ্যে আঙুর দেখা যায়, দেখা যায় কি না? তো ওই আঙুর কেউ পাবে তো? কেউ পেতে পারবে তো? টেলিভিশনের মধ্যে আপনি গঙ্গা দেখতে পান, তো সেই গঙ্গায় আপনি আঙুল ভিজাতে পারবেন তো? আমি বহুবার বলেছি, ঢাকায় কোনো ফ্যাক্টরিতে হয়তো আগুন লেগেছে, না লাগুক, লাইভ সম্প্রচার করে মাঝে মাঝে, টিভিতে সরাসরি লাইভ সম্প্রচার করছে ঢাকায় কোন ফ্যাক্টরিতে আগুন লেগেছে 10 তলায়। ওটা আপনি দেখছেন। আগুনটা যদি সত্য হতো তাহলে টেলিভিশনটা পুড়ে যেত কিনা?
কথা বলুন, পুড়ে যেত কি না? টেলিভিশন পড়ে না মানে আবার ওটা মিথ্যাও না, জ্বলছে তো, সরাসরি দেখাচ্ছে। ঠিক তেমনি সংসারে যেটা দেখছেন, সুখ রূপে দেখছেন, আনন্দ রূপে দেখছেন, গুরুদেব সাধুরা জানিয়ে দেয় এটা ক্যানভাসে আঁকা নয়, এটা হাত বাড়ালে পাবে না। আয়নার সামনে আপনি দাঁড়ালে মুখ দেখতে পাবেন, আয়নার মধ্যে মুখে কোনো খাদ্য দিতে পারবেন না ঠেসে। আয়নার মধ্যে যার কানটা দেখছেন, কোন রমণীর ওই কানে দুল পরানো যাবে না ভেতরে। ঠিক গুরুদেব জানিয়ে দেয়, শাস্ত্র জানিয়ে দেয়, এই সংসার অনিত্য, এই সংসার অসুখের জায়গা। এখানে সুখ দেখায়, আনন্দ দেখায়, অথচ এখানে ওগুলি নাই। এই তত্ত্বটাই সাধুগুরু বৈষ্ণব জানিয়ে দেয়। তারা সংসারের নেশায় মাতাল করে দেয় না, এটাকে সত্য বলে না, অনিত্যম। এটা অনিত্য, টিকে থাকবে না, তোমার রূপও থাকবে না। শিশু মায়ের স্তনে যে দুগ্ধ পান করছে, 1-2 বছর পর স্তনে দুগ্ধও থাকবে না, শিশু তুমি শিশু থাকবে না যে বারবার ওই শৈশবে মায়ের কোলে বসবে। সব বদলাবে। সংসারে এই জন্য আজ পর্যন্ত যে যা চেয়েছে সংসারের কাছ থেকে তা পায়নি। এটা পাওয়া সম্ভব না, এটা জানিয়ে দেয় সদ্গুরুদেব, এটা জানিয়ে দেয় সাধুগণ। এটা অনিত্য, এটা অসুখের জায়গা। এখানে এইগুলি তুমি পেতে পারো না। এই জন্য চাওয়া পাওয়া, এই জগতের ভোগ বাসনা, এর তৃপ্তি কোনোদিন হয়নি, হবার নয়। আচ্ছা, লক্ষ্য করবেন মাঝে মাঝে স্বচ্ছ যে নদীর জল স্বচ্ছ, ওই নদীর কূলে বসে দেখবেন নদীর পাশে যে জঙ্গল আসে, সেই জঙ্গলের গাছগাছালির ছায়াগুলো নদীতে পড়ে কিনা, স্বচ্ছ নদীর জলে পড়ে কিনা, এদিকে ধ্যান দিন, পড়ে কিনা। আচ্ছা, নর্মদার স্বচ্ছ জলে নর্মদার পাশে যে জঙ্গলের তার ছবিগুলি পড়েছে। তো এখন আপনি দেখছেন জঙ্গল, গাছ, কিন্তু জলের স্বচ্ছ ছায়ার প্রতিভাত হয়েছে যে গাছগুলো, জলের মধ্যে সেই গাছ আছে তো, দেখছেন কিনা আপনি? দেখছেন, অথচ ওখানে জল ছাড়া জঙ্গল। কথা কি বোঝা যায়? দেখছেন জঙ্গল, কিন্তু ওখানে জল ছাড়া জঙ্গল নাই। কিছু বানর জ্যৈষ্ঠ মাসে আম পেকেছে একটা পুকুর ধারে, এখন তো ছোট ছোট গাছেও আম হয়, অসংখ্য পরিপক্ক অমৃত আম। সেই আমগুলি পরিপক্ক হয়ে সিঁদুর রঙে রাঙিয়ে গিয়েছে। বানরগুলো এসে দেখছে উপরেও আম, নিচে আম, মানে ওই যে সরোবরের পাশে আমের সব ছবিটা স্বচ্ছ জলে নিচে পড়েছে। বানর বলছে ওপরে আর লাফালাফি করে কি করব, নিচে থেকেই আম খাই। ওই বলে জলে ঝাঁপ দিয়েছে, আম পাবে তো, দেখা যাচ্ছে তো। সংসারে মানুষ দেখে সুন্দরী রমণী, বীর্ত বৈভব, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র, টাকা পয়সা, মান সম্মান দেখে, ছবিতে ওটা পাবেন না। শিশু পদ্মায় আঁকানো রসগোল্লা খামচে নিলেও একটাও পাবে না। জলে জঙ্গল দেখলেও জঙ্গল পাবেন না, ওখানে জলই। এই জন্য যা দেখছি তা সত্য নয়। কোন জাদুকর মাটি নিয়ে মিশ্রি তৈরি করে আপনার হাতে দিল, মিশ্রি কি সত্যি সেটা? কিছুক্ষণ পর ওর মিশ্রত্ব মিষ্টত্ব। কিছু কাগজ নিয়ে টাকা বা ডলার বানিয়ে দিল, ওটা চালাতে পারবেন তো বিদেশে গিয়ে? দেখছেন তো, সুখ আমরা দেখছি তো, জলে তো জঙ্গলের ছবি পড়েছে, জল ছাড়া ওখানে জঙ্গল কোথায়, গাছ কোথায়? এইটা তত্ত্ব তো গুরুদেব জানিয়ে দেয়, ভাগবতগণ জানিয়ে দেয়। এর থেকে ওই ছায়া থেকে, ছবি থেকে কিছু পেতে চেষ্টা করো না। ওই বানর ঝাঁপ দিয়ে আম ধরতে যাচ্ছে, কোথায় আম? আম তো উপরে। এটা কি বুঝি? এই জ্ঞান কি আজও হলো? না সংসারেই সব আছে, এখান থেকেই সব পাবো, এই নিয়েই তো এই দ্বন্দ্বময় সংসারে, অশান্ত সংসারে
আমরা শান্তির অন্বেষণে ছুটে বেড়াচ্ছি, ধরতে যাচ্ছি, কিন্তু পাচ্ছি না। কথাটি সাধারণ নয়, দার্শনিকদের চরম কথা। এইটি আগে তুমি উপলব্ধি করো যে আসলে সুখটা কোথায়, কোনটা ছায়া আর কোনটা প্রকৃত। তো গোবিন্দ কি বলছেন? অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্বমাম। যদি প্রকৃত শান্তি, নিত্য কল্যাণ, মঙ্গল, আনন্দ পেতে চাও, তবে শোনো, আমার ভজনে ছাড়া, আমাতে ছাড়া সংসারের অন্য বস্তুতে সুখ বা শান্তি নেই। এরপরে কলম কে চালাবেন? ভগবানের উপরে। কিন্তু আজও এই বুদ্ধি তোই জাগলো না যে শান্তি কোথায়, আনন্দ কোথায়। শঙ্করাচার্য, জগৎগুরু আচার্য, উনি কি বলছেন? মোহমুদ্গারে বলেছেন, ইহ সংসারে খলুদুস্তরে কৃপাহি পারে ভজ মোরারে, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। ইহ সংসারে খলু, সুখ যেখানে তুমি সেখানে হাত বাড়াচ্ছ না, আনন্দ যেখানে তুমি সেখানে যাচ্ছ না, ছায়ার মতো, ছবির মতো সেই আনন্দ নাই যেখানে, সেখানে তুমি হাত বাড়াচ্ছ। এই জন্য শঙ্করাচার্য বলছে তুমি মূর্খ তুমি। কোথায় সেই শান্তি? ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় মতে। ভগবানের ভজনের মধ্যেই আছে শাশ্বত সনাতন চিন্ময় আনন্দ। এই কথা সিদ্ধান্ত রূপে মেনে নিন। শঙ্করাচার্য বলছেন ভজ গোবিন্দম, ভগবৎ ভজনের মধ্যেই আছে এই আনন্দ। এই উপলব্ধি সকলের আসে না। কারণ কি জানেন? যাকে সর্প দংশন করে, সমস্ত রক্তে যদি সর্পের বিষাক্ত বিষ মিশে যায়, এটা পরীক্ষা করবেন, নিমের পাতা খেতে দেবেন, ও কি বলবে জানেন? কি বলবে? মিষ্টি লাগছে। কেন? নিমের পাতা কি মিষ্টি হয়ে যায়? আচ্ছা, যাদের বহুদিন জড়গ্রস্ত রোগী, পিত্তদোষ দোষী হয়ে যায়, ওকে মিশ্রি চিবাতে দিলে কি বলে? পিত্তদোষ যার হয়েছে, জিহ্বা তিক্ত হয়ে গেছে, সে মিশ্রি চাবালে কি লাগে তার কাছে? মিশ্রি কি তিতো? নিমের পাতাকে মিষ্টি। স্বাদ বদলে গেল কেন? বুঝতে পারছে না কেন? বলে বিষ মিশে গেছে, তাই তার স্বাদ পরিবর্তন হয়ে গেছে। তেমনি কামনা বাসনা, ভোগের বিষ আমার মধ্যে এতখানি মিশে গেছে, যেটা তিতো সেটা মিষ্টি দেখছি, আর যেটা মিষ্টি সেটা। যাদের তমগুণ বেশি, তমগুণের লক্ষণ কি? সত্য, রজ, তম। তমগুণের লক্ষণ কি জানেন? অধর্মকে সে ধর্ম দেখে, আর ধর্মকে অধর্ম দেখে। তা আমার মতো মাদিসজীব ভজন না করে, কপটতা শূন্য না হয়ে সংসারে ভোগ করতে করতে আমার রুচি বদলে গেছে। বিষয় বিষে আমার ভেতরটা জর্জরিত হয়ে গেছে। এখন ভজন মিষ্টি, ওটাতেই তিতো লাগে। কর্তব্য বুদ্ধি শুধু কি পিতা মাতা, ব্যবসা বাণিজ্য, আয় রোজগার করা, ছেলে মেয়ে মানুষ করা, সংসার দেখা, এটাই তোমার সব থেকে বড় কর্তব্য? এর বাইরে তোমার কিছু করার নেই? বলে এই কর্তব্য বুদ্ধি শেষ করে দিল। আজকাল লোক এরকম বলতে থাকে, এর ধর্ম, কর্ম, আরাধনা, ওগুলো না, আমি পিতামাতার সেবা করি, ন্যায় পথে চলি, ছেলে মেয়েকে শিক্ষিত করি, সংসারের কর্তব্য করি, কর্তব্যই ধর্ম। পিতা মাতা, পুত্র কন্যা, সংসারের আয় রোজগার করো, এতে কারো নিষেধ নাই, কিন্তু এটাই তোমার কর্তব্য। এদের কাছেই তুমি ঋণী। ভগবানের প্রতি তোমার কোনো কর্তব্য নেই, ধর্মের প্রতি তোমার কোনো দায়বদ্ধতা নাই। যদি কর্তব্যের বিচার করেন, তো পিতামাতার থেকে বেশি কর্তব্য আপনার ভগবানের প্রতি। পিতা মাতার থেকে বেশি কর্তব্য পরম পিতা ভগবানের প্রতি। যে পিতার থেকে আপনি এসেছেন, এই পিতা পেতেন না যদি পরম পিতা সৃষ্টি না করতেন। আমার বাবা, তার বাবা, তার বাবা, কোন বাবাই গিয়ে পৌঁছাবে? এই জন্য পিতামাতার প্রতি কর্তব্যের দোহাই দিয়ে ভগবান ভজন সুলই দিলেন। এটা কর্তব্য না, এটা মহাকর্তব্য বুদ্ধি। পরমহংসদেব রামকৃষ্ণ বললেন, শোন, সংসারী মানুষ, তোমরা এক হাতে সংসার রাখো, এক হাতে ঈশ্বরকে রাখো, এই ব্যালেন্স করে চলো। যেদিন সংসার হাত থেকে তিনি নামিয়ে দেবে, সেই দিন দুই হাত দিয়ে তার চরণ জড়িয়ে ধরো।
আমি একবার আষ্টে পিষ্টে সংসার দুই হাত দিয়ে জড়িয়ে ধরেছি, খুব সংসার করছি, খুব কর্তব্য করছি। মৃত্যুর পর শুকুর কুকুরে গতি হলে কে কি করবে? তোমার এই কর্তব্য বাঁচাবে তোমায়? ভজনহীন জীবন এটা পতিতার মতো। একজন বেশ্যা পতিতা অনেক পুরুষকে সুখ দিতে চেষ্টা করে, কাউকে জীবনে শান্তি দিতে পারে না, স্থায়ী শান্তি নিজেও পায় না। কিন্তু রূপ নেই, যৌবন নেই, একজন সতী নারী সে পতিকে যেমন জগতে শান্তি দিতে পারে, নিজেও শান্তি পেতে পারে। ভজনহীন জীবন পতিতার মতো, আর ভজনযুক্ত জীবন সতী রমণীর মতো।